গত বছর নভেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একমাত্র ম্যাচ খেলতে গিয়ে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। কারণ ছিল সন্দেহজনক বোলিং অ্যাকশন। গতকাল রোববার বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে বাঁহাতি অলরাউন্ডার জানালেন তার এই অবৈধ বোলিং অ্যাকশন কিছুটা ইচ্ছাকৃত ছিল। গত বছর ডিসেম্বরে লাফবরো ইউনিভার্সিটিতে স্বতন্ত্র পরীক্ষায় সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়ার পর সব ধরনের প্রতিযোগিতায় তাকে বোল করতে নিষেধাজ্ঞা দেয় ইসিবি। আইসিসির নিয়ম অনুযায়ী তার এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটেও কার্যকর ছিল। সাকিব এ নিয়ে বললেন, আমার মনে হয় আমি কিছুটা ইচ্ছাকৃতভাবে সেটা করেছি, কারণ আমি ৭০ ওভারের বেশি বোল করেছিলাম। আমার টেস্ট ক্যারিয়ারে কখনো ৭০ ওভার বোল করিনি। টনটনে সামারসেটের বিপক্ষে সারের হয়ে ৪ দিনের ম্যাচ খেলছিলাম। আমি খুব ক্লান্ত ছিলাম। পাকিস্তানের সিরিজ খেলে ক্লান্তি ভর করেছিল সাকিবের উপর। পাকিস্তানে আমি টানা ২টি টেস্ট খেললাম। ওই সিরিজ জিতে আমি ৪ দিনের ম্যাচ খেলতে গেলাম। আমি শুধু ভাবছিলাম আম্পায়ার অন্তত প্রথমবার আমাকে সতর্ক করবে, কিন্তু নিয়ম অনুযায়ী তার অধিকার আছে, আমি অভিযোগ করিনি। সাকিব আরও বলেন, আমি পরীক্ষা দিতে গিয়ে অকৃতকার্য হলাম। তারপর আমিও আমার পরীক্ষা দেখলাম। আমি ছিলাম এমন, আচ্ছা তাহলে এরকম হচ্ছে। তারপর ২-১ সপ্তাহ আমাকে অনুশীলন করতে হলো যেন আমি সারেতে ফিরতে পারি। তারাও আমাকে যথেষ্ট সাহায্য করেছে। ২টো সেশন করেই আমি স্বাভাবিক হলাম। তখন মনে হলো এটা এত সহজ। গত মৌসুমে সারের হয়ে সাকিব এক ম্যাচ খেলে ৬৩.২ ওভার বোল করেছেন, ২ ইনিংসে ৩৩.৫ ও ২৯.৩ ওভার। তারপর এই বছরের শুরুতে তৃতীয়বার বোলিং মূল্যায়ন শেষে বোলিংয়ের অনুমতি পান। এর মধ্যে চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে না পারায় বিসিবি নির্বাচকরা তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখেননি। যদিও বোর্ড জানিয়েছিল ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে ব্যাটার হিসেবে তাকে খেলানো হবে।